দেখতেই পাচ্ছেন আমাদের মাংস এখানটা প্রায় হয়েই গেল। আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস, তাই তো? হ্যাঁ, দেশি মুরগি। দেশি মুরগির মাংস রান্না করব। আমি আলুটাকে ভেজে নিচ্ছি। যাই হোক, দেরি না করে আমি আলুটা ভেজে নামিয়ে নেব। আর আলুটা প্রথমে খুব সুন্দর এখানটা ভেজে প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই তো? এখন নামিয়ে নেওয়ার পালা। আর খুব সুন্দর লাল লাল হয়েছে এখানটা। দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে দেশি মুরগির মাংস রান্না করছি। দেশি মুরগির মাংস প্রায় 1.5 কিলো মাংস আছে এখানটা, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর এখানটা ধুয়ে রেখেছে মা। আর আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আগে একটু আলুটা ভেজে নিলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন করে লালচে লালচে প্রায় ভাজা হয়ে গেল। এখন জাস্ট নামিয়ে নেবে। আর আমাদের এখানটা গামলা কিন্তু রেডি। জাস্ট অসাধারণ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে লালচে হয়েছে। আর একটুখানি ভাজা হবে নাকি এখন নামিয়ে দেবো? এই তো নামানো। আর ভাজা ভাজা গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে, দারুণ লাগছে। আলু যে ভাজা যে গন্ধটা, সেটা হয়ে গেল আমার মাংসের আলু ভাজা। মাংসতে দেব। এবার পরবর্তী স্টেপে আমরা যাবো, তাই তো? আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিকেন রান্না করব, মুরগির মাংস, দেশি মুরগির মাংস। এখানটা সরষের তেল ব্যবহার করছি মাংস রান্না করার জন্য। এবার যাচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু বাইরে ওয়েদার খুবই ভয়ানক বর্ষা হতে চলেছে। আপনাদের এখানে হচ্ছে কিনা এখন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আলুগুলো ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর এখানটা ভেজে রেখেছে, লাল লাল একদম। আর অলরেডি এখানটা তেজপাতা ভেজে নেওয়া হচ্ছে। আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, বর্ষা হতে চলেছে। এখন যাচ্ছে কি সর্ষে না, সাদা জিরে। মাংসতে তো সাদা জিরেই সম্বরা দিতে হয়। চলে গেল এখানটা জিরে। আর জিরের মাংস কালিয়াও করা যায় কালো জিরে ফোড়ন দিয়ে। মাংস মালাইকারি নারকেলের দুধ দিয়েও করা যায়, অনেকভাবেই করা যায় মাংস। যাই হোক, তেজপাতা আর জিরেগুলো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এবার চলে যাচ্ছে মাংসটা ঢেলে দেবো। মাংসটা এখন ঢেলে দেবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখানটা প্রায় 1.5 কিলো মাংস আছে। জল রয়েছে। আমি হাত দিয়ে চলে গেল। দেখতে পাচ্ছেন এখানটা আমাদের প্রায় 1.5 কিলো মাংস চিকেন। এখন জাস্ট খুব সুন্দরভাবে এটাকে আগে ভালো করে কষানো হবে। আর এইখানটা রয়েছে আমাদের কিন্তু ভাজা আলু, খুব সুন্দর করে আগে লাল লাল করে ভেজে নিয়েছে মা এইখানটা। আর এইখানটা হচ্ছে আমাদের চিকেন। এখন আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এখন চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ প্রথমে। তারপর চলে যাচ্ছে পরিমাণ মতো এখানটা হলুদ, দেখতেই পাচ্ছেন। এবার খুব সুন্দর করে আগে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবে। একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি মশলা দিয়ে কষাবো মাংসটা। 1
এবার কি সর্ষের তেল যাবে নাকি? সর্ষের তেল তো দিয়েছি, আর একটু দেবো। আর একটু যাবে এখানটা সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন আর একটু ঘানির সর্ষের তেল, তাই তো? পিওর ঘানির সর্ষের তেল। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এখানটা আগে মাংসটা কষানো হচ্ছে, আর আমরা এখানটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে মা এখানটা 4-5টা। এখন আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসঙ্গে আমি বেটে বাটিতে রেখে দিয়েছি। আমি এখন দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই চলে যাচ্ছে এখানটা। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া, কারণ দিতেই হবে, দেশি মুরগি মাংস বলে কথা। দেশি মুরগির মাংস ডালও খায় বেশি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা ভালোভাবে আগে কষানো হচ্ছে। একটু টাইম লাগবে, কিন্তু ধীরে সুস্থে রান্নাই সব থেকে ভালো। আর বাইরে কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে, আপনারা দেখাবো। আর আপনাদের এখানে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে। একটা টমেটো কেটে রেখেছি, এটা পরে দেবো। এটা লাস্টে দেবো নাকি? ভালো করে মাংসটা কষিয়ে নেব, তারপরে আলু ছেড়ে দেবো, জল দেবো, উষ্ণ গরম জল, তারপরে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি। এবার চলে গেল একটু শুকনো লঙ্কার পাউডার, সানরাইজ শুকনো লঙ্কার পাউডার। ভালো করে মাংসটা কষিয়ে নিই। এখনই খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। আর আপনারা কেমনভাবে রান্না করেন, আর আপনার চিকেন কষা ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এইখানটায় চিলি সস হয়ে যাবে, এইখানটার মধ্যে কি দেয় না, ওই দেওয়ালেই মানে চিলি সস হয়ে যাবে। মানে চিলি চিকেন যেটা বলি, ছোটো ছোটো করে কাট। দেখতে পাচ্ছেন আমাদের এখানটা মাংসটা প্রায় কষে আসলো, আর দারুণ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানটা। মতো একটু উষ্ণ গরম জল যাবে এখানটা, পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে আলু ছেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন এইখানটা জল পুরো চলে গেছে, এইখানটা পরিমাণ মতো আর একটু জল যাবে। আর আমরা এখানটা ঝোল ঝোল করবো না, গা মাখা ঝোল করবো মাংসতে। মাংসটা গলবে, আলুটা গলবে। আর কোনো মশলা যাবে? যাবে, এখনো এখানে কিছু মশলা যাবে, মা তাই বললো। এবার আলুগুলো দিয়ে দেব। এবার চলে যাচ্ছে সেই আলু।
দেখতেই পাচ্ছেন। আপনাদের চিকেন কষা কাদের ভালো লাগে, এরকম গা মাখা ঝোল যুক্ত চিকেন কষা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটা। এবার কোনো মশলা যাবে? এইবারে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যাচ্ছে এবার। না, এটা গরম মশলা। এইটা কাশ্মীরি গরম মশলা দিয়ে দিলাম, একবারে বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে। এইবার যাচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার। আর আগে যেটা লাল সেটা কি? ওটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল আছে, এটা তো সেরকম ঝাল নেই। দেখতেই পাচ্ছেন কালারটা দেখুন, জাস্ট কালারটা দেখুন কি সুন্দর লাগছে। গরম মশলাও দিয়ে দিলাম। আর কোনো মশলা যাবে না? দেখতেই পাচ্ছেন কালারটা দেখুন অসাধারণ লাগছে। গরম মশলা আর সামান্য আর একটু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চলে গেল আমাদের। আর একটু মশলার বাটিতে ছিল, সেই জলটাও এখানে চলে যাবে। দারুণ। এবার দিয়ে দেবো টমেটো। এইবার চলে যাবে টমেটো। এটা হচ্ছে ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঢাকা যাবে। না, এইবারে ফাইনাল তুলে নিল মা, দেখে নেবো কত দূর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের মাংস এখানটা প্রায় হয়েই গেল মনে হচ্ছে। ঝোল আলুতে টেনে নেবে, মাংসতে টেনে নেবে। ঝোল দিয়ে ওর মধ্যে ঢেলে দাও। দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এখানটা, তাই তো? আলুও গলে গেছে। আর মা আজকে খুব স্ট্রাগল করেছে মাংস রান্নার জন্য। আর বর্ষাও আজকে বেশ হলো, আর ঠান্ডা, ওয়েদারটাও বেশ ঠান্ডা কিন্তু। আর ঢাকা যাবে না? ঢাকবো না, জল রয়েছে না, টেনে যাবে। বুঝার চেষ্টা করি, এটা যখন জমে যাবে তখন তুই ঝোল ঝোল করবি। আর এই ঝোল তো বিরিয়ানিতে লাগবে, নাহলে স্বাদ পাবি না। আর এই ঝোলটা একটু দিয়ে দাও, ঝোল দিয়ে। আরে এটা ঝোল না, এটা তেল। ওই তো ঝোলটা, এটা তেল। ওই তো ওর মধ্যে একটু জল দিয়ে, মানে এই ঝোল দিয়ে দেওয়া লাগবে না, পরে আমি ঢাকা দিয়ে রাখবো, পরে ঢেলে রাখবো। আর কোনো মশলা যাবে না। আমাদের কিন্তু এখানটা হয়ে গেল রান্নাটা। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দর্শক বন্ধুরা, আমার এই দেশি মুরগির মাংসর রান্নাটা কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, অসাধারণ। কারণ ঝোলটা তো জমেই যাবে, মাংস আলুতে ঝোল টানে।